আসসালামু আলাইকুম। আমি আজ নবম দশম শ্রেণীর একাদশ অধ্যায় নিয়ে আলোচনা করব। একাদশ অধ্যায়টা হলো খনিজ সম্পদ ও জীবাশ্ম। এই অধ্যায়টা মূলত হাইড্রোকার্বন নিয়ে আলোচনা করা হয়েছে। এখন হাইড্রোকার্বন জিনিসটা কি? তাহলে হাইড্রোকার্বন কি? হাইড্রোকার্বন হলো হাইড্রোজেন ও কার্বনের সমন্বয়ে গঠিত যৌগগুলোকে হাইড্রোকার্বন বলে। তার মানে হাইড্রোকার্বন যৌগগুলোর মধ্যে কার্বন আর হাইড্রোজেন বিদ্যমান থাকবে। এই সকল মৌল নিয়ে যে সকল যৌগ গঠিত হয় তাদেরকে বলা হয় হাইড্রোকার্বন। মূলক সম্পর্কে জানতে হবে। কার্যকরী মূলক জিনিসটা কি? যে সকল মূলক যৌগের ভেতর উপস্থিত থেকে ওই যৌগের ভৌত ও রাসায়নিক ধর্মাবলী নির্ধারণ করে বা যৌগটি চিনতে সাহায্য করে তাকে কার্যকরী মূলক বলা হয়। যেমন OH একটা কার্যকরী মূলক, মানে হাইড্রোক্সিল মূলক, এটা একটা কার্যকরী মূলক। তারপরে অ্যালডিহাইড একটি কার্যকরী মূলক। তারপরে COOH একটা কার্যকরী মূলক। এটা হলো হাইড্রোক্সিল বা OH মূলক, এটা হলো অ্যালডিহাইড, আর এটা হলো কার্বক্সিলিক মূলক। তার মানে এই মূলকগুলো মূলত কি করে? কোন একটা যৌগের রাসায়নিক ও ভৌত ধর্মাবলী নির্ধারণ করে এবং সাথে ওই যৌগটা কোন শ্রেণীর সেটা নির্ধারণ করে। এই কারণে এই মূলকগুলোকে বলা হয় কার্যকরী মূলক। IUPAC এর ফুল ফর্ম হলো ইন্টারন্যাশনাল ইউনিয়ন অফ পিওর অ্যাপ্লাইড কেমিস্ট্রি। মানে এটা একটা আন্তর্জাতিক সংস্থা। এই সংস্থা বিভিন্ন যৌগের নামকরণ নির্ধারণ করে থাকে। তাহলে আমরা যে সকল যৌগ এখানে পড়বো বা হাইড্রোকার্বন পড়বো, এই সকল যৌগের নামকরণ গুলা করেছে মূলত IUPAC, মানে ইন্টারন্যাশনাল ইউনিয়ন অফ পিওর অ্যাপ্লাইড কেমিস্ট্রি। তখন এটা অনুসারে এন এর মান 1 হলো এটাকে মিথ বলে, এন এর মান 2 হলে এটাকে ইথ বলে, এন এর মান 3 হলে এটাকে প্রোপ বলে, এন এর মান 4 হলে এটাকে 6 হলে সেটাকে হেক্স বলে, এন এর মান 7 হলে হেপ্ট, এন এর মান 8 হলে অক্ট, 8 এন এর মান 9 হলে নন, এন এর মান 10 হলে ডেক, এন এর মান 11 হলে উনডেক, ডোডেক। এইভাবে এন এর মান 13 হলে ট্রাইডেক, এন এর মান 14 হলে টেট্রাডেক। এরকম ভাবে যাইতে যাইতে এন এর মান 20 হলে সেটার নাম হবে আইকোসোক। তার মানে এইভাবে নাম চলতেই থাকে। তবে আমাদেরকে 10 পর্যন্ত জানলেই হবে। ম্যাক্সিমাম ক্ষেত্রে 10 পর্যন্তই আছে, বা এইটুকু জানলে 9-10 কভার হয়ে যায়। হাইড্রোকার্বনের প্রথম শ্রেণীর যে যৌগটা সেটা হলো অ্যালকেন। তাহলে অ্যালকেন কাকে বলে? যে সকল যৌগে কার্বন কার্বন একক বন্ধন বিদ্যমান তাদেরকে অ্যালকেন বলে। অ্যালকেনের সাধারণ সংকেত হলো CnH2n+2। আর অ্যালকেনের কার্যকরী মূলক হলো কার্বনের 4টা বন্ধন, মানে কার্বন কার্বন একক বন্ধন। মানে কার্বনের সাথে সবগুলা কি থাকবে? একক বন্ধন থাকবে। এইখানে এন এর মান যদি 1 হয়, তাহলে সূত্র আমরা এন এর মান 1 বসাই দিলে কি হবে? C1H2 into 1 plus 2, তার মানে এটা যোগ করলে CH4। তাহলে আমরা বলছিলাম যে এন এর মান 1 হলে সেটা হয় মিথ। যেহেতু এটা অ্যালকেন শ্রেণীর যৌগ তাই লাস্টে এন যোগ হবে, তার মানে নাম হবে মিথেন। তাহলে মিথ থেকে হলো মিথেন, মানে মিথ ছিল লাস্টে এন যোগ হয়েছে, এখন নাম হয়েছে মিথেন। এন এর মান যদি 2 হয় তখন এই যৌগটা হবে C2H2 into 2 plus 2।
তাহলে যোগ করলে হয় C2H6, এটার নাম হয় ছিল ইথ, N2 হলে ইথ ছিল, আর যৌগের নাম হবে ইথেন, মানে লাস্টে এন যোগ হবে যেহেতু অ্যালকেন শ্রেণীর যৌগ। এরকম ভাবে এন এর মান যদি 5 হয় তাহলে সূত্রটা ছিল CnH2n+2, তাহলে 5 বসাই দিলে C5H2 × 5 + 2 হবে C5H12, মানে 12। তাহলে এই এন এর মান 5 হলে সেটা ছিল পেন্ট, তাহলে পেন্ট থেকে হবে পেন্টেন, তাহলে এই যৌগটার নাম হলো পেন্টেন। এখন এই সকল যৌগ গাঠনিক সংকেত দিয়ে কিভাবে লিখতে হয় সেটা আমরা দেখব। তার মানে আমরা যদি একটু আগে দেখলাম যে ইথ মানে C2H6 এটা ছিল, তারপরে মিথেন ছিল CH4, তাহলে এই যৌগটা যদি আমরা লিখি কার্বনের যোজনী হলো 4, তাহলে কার্বনের 4টা হাত আছে, 4টা হাতে 4টা হাইড্রোজেন যুক্ত হবে। এই যৌগে কার্বন ছিল 2টা, তাহলে কার্বন আর কার্বন আগে দিতে হবে, মাঝখানে তারা একটা একক বন্ধন দ্বারা যুক্ত থাকবে। তাহলে কার্বনের যোজনী হলো 4, এই কার্বনের কয়টা হাত ফাঁকা? 3টা, এই কার্বনের 3টা হাত ফাঁকা, বাকি হাতগুলোতে হাইড্রোজেন যুক্ত হবে। আমরা এইখানে যে যৌগটা লিখছি এর নাম হলো পেন্টেন। তাহলে পেন্টেনের কার্বন হলো 5টা, তাহলে প্রথমে কার্বনটি আমরা দিয়ে নিব, তারপরে বাকি কার্বনের হাতগুলা হাইড্রোজেন দ্বারা ফিল আপ করে দিব। তাহলে এখানে হচ্ছে তাহলে এটা হলো গাঠনিক সংকেত। এন এর মান যদি 6 হয় তাহলে এটার নাম ছিল হেক্স, হেক্স থেকে হবে হেক্সেন, তাহলে C6H 6 × 2 + 2, তার মানে হবে C6H14, মানে 14। তার মানে এখানে দেখা যায় কার্বন যে কয়টা হাইড্রোজেন তার ডাবলের চেয়ে 2টো বেশি, মানে কার্বন ছিল 6টা, তাহলে 6 × 2 = 12 আর 2 = 14, তার মানে সবসময় কি হাইড্রোজেন সংখ্যা হলো কার্বনের ডাবলের চেয়ে 2টা বেশি হবে। এখন যদি সরাসরি আমাকে যৌগটা লিখতে বলে আমি কিভাবে লিখবো, যেমন আমাকে বললো অকটেন লেখো, তাহলে অকটেন হলো কার্বন হলো 8টা, আর তাহলে হাইড্রোজেন হবে 8 × 2 = 16, 16 আর 2 = 18। এখন যদি বলে ডেকেন লেখো, তাহলে ডেকেন হবে কার্বন হবে 10টা আর হাইড্রোজেন হবে 10 × 2 = 20 আর 2 = 22টা হবে, তার মানে ডাবলের চেয়ে সবসময় 2টো বেশি হবে। কিন্তু এইভাবে আমাদের যৌগ লেখা সাধারণত হয় না, আমাদের যখন বিক্রিয়াগুলো করতে হবে তখন আমাদের একদম সিকল আকৃতির যৌগ লিখতে হয়। এখন সরাসরি কিভাবে আমরা সিকল আকৃতির যৌগগুলো লিখবো সেটা দেখব। যেমন আমি এখানে বিউটেন লিখলাম, তাহলে বিউটেনের সংকেত হলো C4H8 আর 2 = 10, এরকম হবে। তার মানে এটা যদি আমরা গাঠনিক সংকেত দিয়ে লিখি তাহলে প্রথমে 4টা কার্বন দিতে হবে, তারপরে বাকি হাতগুলো হাইড্রোজেন দ্বারা পূর্ণ করতে হবে। তাহলে এটা হলো বিউটেনের গাঠনিক সংকেত। এখন যদি আমি এখানে যোগ করে লিখি কিরকম হবে, এই কার্বনের সাথে কয়টা হাইড্রোজেন? 3টা, তাহলে CH3
এই কার্বনের সাথে দুইটা হাইড্রোজেন, তাহলে হবে CH2। এই কার্বনের সাথে দুইটা হাইড্রোজেন, এখানেও CH2। এই কার্বনের সাথে তিনটা হাইড্রোজেন, সেই কারণে CH3। তার মানে মনে রাখতে হবে যে প্রথম যে কার্বনটা অ্যালকেন শ্রেণীর সকল যৌগে প্রথম যে কার্বনটা সেটাতে সবসময় তিনটা হাইড্রোজেন থাকবে এবং শেষেরটায় তিনটা হাইড্রোজেন থাকবে, আর মাঝের যতগুলা কার্বন পরমাণু থাকে তাদের সাথে দুটো করে হাইড্রোজেন হবে। এখন যদি আমরা প্রোপেন লিখতে যাই তাহলে প্রথম কার্বনের সাথে তিনটা হাইড্রোজেন, বাকিগুলোর সাথে দুইটা এবং শেষেরটার সাথে তিনটা, এটার নাম হলো প্রোপেন। এখন যদি আমরা প্যান্টেন লিখতে চাই, প্যান্টেন তো 5 কার্বন বিশিষ্ট, প্যান্টেনের প্রথম যৌগটা হবে 3 হাইড্রোজেন বিশিষ্ট, তারপরেরটা হলো দুটো করে, এবং শেষেরটা থাকবে তিনটা। অ্যালকিন শ্রেণীর যৌগ কোনগুলা, মানে যে সকল যৌগে কমপক্ষে একটি কার্বন কার্বন দ্বিবন্ধন থাকবে তাদেরকে অ্যালকিন শ্রেণীর যৌগ বলা হয়। অ্যালকিনের সাধারণ সংকেত হলো CnH2n, আর অ্যালকিনের কার্যকারী মূলক হলো কার্বন দ্বিবন্ধন কার্বন। তার মানে একটা কার্বন, তাহলে মাঝখানে কি একটা দ্বিবন্ধন আছে, অথবা এই বন্ধন দুইটা একত্রে এইভাবে লেখা যায় যে এই দুইটা বন্ধন যদি একত্রে জোড়া লাগাই দিই তাহলে এরকম হয়, এই পাশের দুইটা জোড়া লাগাই দিই তার মানে এটা একটা বন্ধন, এটা একটা বন্ধন, এইভাবে লেখা থাকে অনেক সময়। মান 2 থেকে শুরু হয়, কারণ সংজ্ঞাতেই বলা ছিল কার্বন কার্বন দ্বিবন্ধন থাকতে হবে, তাহলে একটা কার্বনের মধ্যে তো আর দ্বিবন্ধন দেওয়া যাবে না, মিনিমাম কয়টা কার্বন লাগবে, দুটো কার্বন লাগবে। তাহলে দুটো কার্বন যদি আমরা ব্যবহার করি তাহলে ওই যৌগগুলা কি n এর মান 2 থেকে শুরু হতো, তাই অ্যালকিন শ্রেণীর যে যৌগগুলা ওগুলা হলো n এর মান 2 থেকে শুরু হবে। সাধারণ সংকেত ছিল CnH2n, তাহলে আমরা আমাদের প্রথম যৌগটা হবে n এর মান 2 থেকে শুরু হলে C2H2 into 2, তার মানে C2H4। তারপরে n এর মান 3 হলে C3H3 into 2, তার মানে C3H6। এরকম করে চলতেই থাকবে। n এর মান যদি 5 হয় তাহলে C5H5 into 2 equal to C5H10। তার মানে অ্যালকিন শ্রেণীর যৌগগুলোতে কার্বন যে কয়টা থাকবে হাইড্রোজেন তার ডাবল থাকবে, সবসময় এটা মনে রাখতে হবে। C6H12। এখন এটাকে যদি আমরা গাঠনিক সংকেত দেখাই তাহলে আমাদের কি করতে হবে, প্রথমে আগে 6টা কার্বন দিতে হবে, তারপরে যে কোনো দুইটি কার্বনের মধ্যে একটা দ্বিবন্ধন দিতে পারে, এটা যে কোনোটার মধ্যে দিলেই হবে। আমরা যদি শেষেরটা দেই তখন কি হবে, তাহলে এই কার্বনের হাত হইলো কয়টা ফাঁকা, 1 2, আর এখানে একটা দুইটা ফাঁকা আছে। আর এই কার্বনের কয়টা হাত ফাঁকা আছে, 1 2 3, তিনটা হাত হলো তার বন্ধ মানে আবদ্ধ আছে, তাহলে হাত ফাঁকা আছে অনলি একটা, তার মানে হলো 1 2 3 4। এই কার্বনের কয়টা হাত ফাঁকা আছে, দুইটা, এই কার্বনের দুইটা হাত ফাঁকা, এই কার্বনের দুইটা হাত ফাঁকা, এই কার্বনের দুইটা হাত ফাঁকা, এই কার্বনের তিনটা হাত ফাঁকা। তাহলে আমরা এগুলা হাইড্রোজেন দ্বারা ফিল আপ করব। এটা হলো তার গাঠনিক সংকেত। এখন এর যদি আমরা যোগ করে লিখি কি হবে, এই কার্বনের সাথে তিনটা হাইড্রোজেন তাহলে CH3 হবে, এই কার্বনের সাথে দুইটা হাইড্রোজেন CH2, তারপর একটা দুইটা CH2, তারপর একটা দুইটা CH2, কিন্তু এইখানে কিন্তু হাইড্রোজেন একটা, তার মানে এখানে হবে
CH, আর এখানে দ্বিবন্ধন ছিল, দ্বিবন্ধন দিলাম, আর এই কার্বনের সাথে হাইড্রোজেন হলো দুইটা। তাহলে এটার নাম হবে কি শ্রেণীর যৌগগুলা ইন যোগ হয়, তার মানে এটা ছিল 6 কার্বন বিশিষ্ট একটা যৌগ। তাহলে 6 কার্বন বিশিষ্ট যৌগকে বলা হতো হেক্স, তাহলে এটাকে বলা হবে হেক্সিন। হেক্সিন, ঠিক আছে। এখন একটা বিষয় খেয়াল করি যে অ্যালকেন শ্রেণীর যৌগগুলোতে মাঝের কার্বনগুলোতে দুটো করে হাইড্রোজেন ছিল, আর প্রথমটা এবং শেষেরটা একটা তিনটা করে হাইড্রোজেন ছিল। কিন্তু এখানে দেখা যাচ্ছে যে কার্বন দুইটার মাঝে আমরা দ্বিবন্ধন দিছি ওইখানে একটা করে হাইড্রোজেন কমে গেছে। যেমন এখানে হওয়ার কথা ছিল কি দুইটা, হয়েছে একটা, আর এখানে হওয়ার কথা ছিল তিনটা, হয়েছে দুইটা। তার মানে আমরা যেখানে দ্বিবন্ধন দিব ওই দুই কার্বন থেকে একটা করে হাইড্রোজেন সবসময় কমে যাবে। আমরা সাপোজ এখানে দ্বিবন্ধন দিলাম না, এখানে আমরা একক বন্ধন দিলাম, তখন এটা 2 হইতো আর এটা 3 হইতো। এখন যদি দ্বিবন্ধনটা আমরা এখানে দিতাম, তার মানে কি এইখানে একটা হাইড্রোজেন আর এখানে একটা হাইড্রোজেন কমে যেত, তার মানে এখানে একটা হাইড্রোজেন হইতো, এখানেও একটা হাইড্রোজেন হইতো। মোট কথা আমরা যে কার্বন দুইটার মাঝে দ্বিবন্ধন দিব ওই দুইটা কার্বন মাঝে কি একটা করে হাইড্রোজেন কমে যাবে। আমরা যদি এখানে দেই তখন কি হইতো, যদি আমরা এখানে দ্বিবন্ধন দিতাম তাহলে কি এইখানে একটা করে হাইড্রোজেন কমে যেত, তাহলে এখানে 2 হইতো আর এখানে একটা হইতো। তাহলে আমরা এখানে কি মনে রাখবো যে যে কার্বন দুইটার মাঝে দ্বিবন্ধন থাকবে ওইখানে একটা করে হাইড্রোজেন কমে যাবে। আমরা যদি এখন সরাসরি বিউটিনের সংকেত লিখে সেকুল আকৃতিতে কেমন হবে, তাহলে বিউটিন হলো 4 কার্বন বিশিষ্ট, তাহলে প্রথমটায় 3টা দিলাম, তারপরেরটায় 2টা, তারপরে এখানে আমি কার্বন কার্বন দ্বিবন্ধন দিলাম। তাহলে দ্বিবন্ধন দিলে এখানে কি একটা হাইড্রোজেন কমে যাবে, এখানেও একটা হাইড্রোজেন কমে যাবে। এখানে হওয়ার কথা ছিল 3, না হয় কি হবে 2 হবে, আর এখানে হবে শুধু একটা হাইড্রোজেন, কারণ হওয়ার কথা ছিল 2টা, না হয় হবে একটা। তার মানে যে কার্বন দুইটার মাঝে কি দ্বিবন্ধন থাকবে ওইখানে একটা করে হাইড্রোজেন কমে যাবে। তাহলে অ্যালকাইন কি যে সকল জৈব যৌগে কমপক্ষে একটি কার্বন কার্বন ত্রিবন্ধন থাকবে তাদেরকে অ্যালকাইন বলে। অ্যালকাইনের সাধারণ সংকেত হলো CnH2n-2, আর অ্যালকাইনের কার্যকরী মূলক হলো কার্বন কার্বন ত্রিবন্ধন, মানে 3টা বন্ধন থাকবে যে কোনো 2টি কার্বনের মাঝে, হলো CnH2n-2। এখানেও n এর মান 2 থেকে শুরু হয়, যেহেতু কার্বন কার্বন ত্রিবন্ধন হতে হলে মিনিমাম কি 2টি কার্বন দরকার। তাহলে n এর মান 2 বসাইলে C2H2 × 2 তার মানে C2H2। তাহলে এটা দ্বিতীয় নাম্বার থেকে শুরু হয়েছে, এই জন্য ইথ, আর ইথ হইলে যেহেতু এখানে অ্যালকাইন ছিল তাহলে হবে ইথাইন, লাস্টে আইন যোগ হবে, নাম কি হবে ইথাইন। এন এর মান যদি 3 হয় তাহলে কি হবে C3H 3 × 2 - 2 আর C3H4 হবে। এন এর মান যদি কি হয় 5 হয় তাহলে C5H 5 × 2 - 2 তার মানে C5H8। তার মানে এখানে দেখা যাচ্ছে যে কার্বন যে কয়টা হাইড্রোজেন তার ডাবল থেকে 2টা কম, হাইড্রোজেন কি তার ডাবল থেকে 2টা কম সব যৌগের ক্ষেত্রে একই। অ্যালকাইনের যৌগগুলা কিভাবে লিখবো, যেমন যদি আমরা পেন্টাইন লিখি তাহলে পেন্টাইন হলো কার্বন 5
আর হাইড্রোজেন 5 দুগুণে 10, 10 থেকে 2টা কম, তার মানে 8 হবে। তাহলে এটা ভাঙায় লিখলে কার্বন কয়টা? 1 2 3 4 5। তাহলে আমরা কি যে কোনো দুইটি কার্বনের মাঝে একটা ত্রিবন্ধন দিতে হবে। আমি যদি এখানে ত্রিবন্ধন দিই, তাহলে এই কার্বনের হাত কয়টা হয়েছে? 1 2 3 4। তার মানে কি এই কার্বনের কোনো হাত ফাঁকা নাই। এই কার্বনের ক্ষেত্রেও সেম, 1 2 3 4, মানে এই কার্বনের 4টা হাত ফিল আপ হয়েছে, কিন্তু এই কার্বনের 2টা হাত ফাঁকা আছে, এই কার্বনের 3টা হাত ফাঁকা আছে, এই কার্বনেও 3টা হাত ফাঁকা আছে। তার মানে এটা যোগ করে লিখলে এরকম হবে CH3C111। শ্রেণীর যোগের সাথে যদি আমি তুলনা করি, তার মানে মাঝখানের কার্বন গুলাতে 2টো করে হাইড্রোজেন ছিল। এই দ্বিবন্ধন ত্রিবন্ধন দেওয়ার কারণে মানে 2টো করে হাইড্রোজেন কমে যায়। তার মানে যে সকল কার্বনের মাঝে আমি ত্রিবন্ধন দিব, ওই সকল কার্বন থেকে 2টো করে হাইড্রোজেন কমে যাবে। আমরা 3 কার্বন, তাহলে আমরা এখানে দিলাম, তাহলে এই কার্বনে হাইড্রোজেন থাকার কথা 2টা, কিন্তু ত্রিবন্ধন দেওয়ার কারণে 2টো করে হাইড্রোজেন কমে গেছে, মানে এখানে একটাও হবে না। আর এখানে থাকার কথা ছিল 3টা, 2টো কমে গেলে বাকি থাকে কি একটা, এই জন্য একটা দেওয়া হয়েছে। আমরা হেক্সাইন লিখতে পারি, তো আমি এই কার্বনের সাথে ত্রিবন্ধন দিলাম, তার মানে কি 1 নম্বর কার্বনের সাথে ত্রিবন্ধন দিছি, তাহলে হাইড্রোজেন থাকার কথা ছিল 3টা, না থাকে কয়টা? ত্রিবন্ধন দিব। আর এখানে হাইড্রোজেন থাকার কথা ছিল 2টা, কিন্তু এখানে ত্রিবন্ধন দেওয়ার কারণে 2টা হাইড্রোজেন কমে গেছে। তো এটার নাম হলো হেক্সিন। আশা করি সবাই, আমি আজকে 3 শ্রেণীর যৌগ পড়াইলাম, অ্যালকেন, অ্যালকিন আর হলো অ্যালকাইন। এতে আমি অ্যালকোহল, অ্যালডিহাইড, কিটোন আর হলো কার্বক্সিলিক অ্যাসিড নিয়ে আলোচনা করব। ঠিক আছে, সবাই ভালো থেকো, আল্লাহ হাফেজ।